কতক্ষণ ভালো থাকবেন আপনি? চতুর্দিক থেকে আপনাকে জেনায় উদ্বুদ্ধ করা হচ্ছে। আপনি অনলাইনে ঢোকেন, এই যে ফোনটা নেন, ফেসবুকে ঢোকেন, ইউটিউবে ঢোকেন, খালি জেনা আর জেনা। মানে দেখা জেনাটাকে এমনভাবে দেখানো হয় যে কি যে মজার একটা বিষয়, কি যে মজা একটা, অথচ জানেন জেনার মধ্যে যার্রা পরিমাণ কোনো সুখ নাই। আপনি হালালভাবে বিয়ে করেন, আপনি যে সুখটা পাবেন আপনি শত শত জেনা করলে সে সুখ পাবেন না। এটাকে দেখানো হয়, এই যে পর্নোগ্রাফি যা দেখায় সবই ভুয়ার বানোয়ার, এটা টোটালি বানোয়ার জিনিস। শুটিং আছে না, শুটিং, ওই যে নায়ক নায়িকা নাচানাচি করে শুট করে না, ঠিক সেম ভাবে এটাকে শুট করা হয়। এগুলো শুটিং জাস্ট, আর কিছু না। তো কেন ছড়িয়ে দেওয়া হলো? কারণ মুসলিমদের ইমান, তাদের তাকওয়া, তাদের কলবের যে নূর, এটাকে নষ্ট করার জন্য। কারণ মুসলিম যুবকরা যদি ইসলামের আলোয় উদ্ভাসিত হয়, তাদেরকে ঠেকানো তো এত সহজ নয়। তাদের দ্বারা ইনশাআল্লাহ দেশ, জাতি এবং উম্মার খেদমত হবে। এই কারণে তারা সুকৌশলে এটা করেছে। আসেন, অনেক লম্বা না করে আমি ফিনিশিংয়ের দিকে টানছি এখন এদিক থেকে। দ্বিতীয় ব্যাখ্যা এটা হতে পারে যে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডই কি হবে? উল্টে যাবে। উল্টে গেছে কিনা? মানুষ এখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করে কিনা? এবং ওয়ার্ল্ডে যত বড় বড় মিথ্যা নিউজগুলো হয়, সবাই এগুলোকে সত্য মনে করে না। আর সত্য নিউজগুলোকে মানুষ মিথ্যা মনে করে। আমানতদার একটা ব্যক্তি বলে যে চরম খেয়ানতকারী ব্যক্তি বলে আমানতদার। যার চরিত্র দেখবেন সবচেয়ে খারাপ, ওকে বলছে একেবারে কি চরিত্র, মহান চরিত্র অধিকারী। আর সবচেয়ে উন্নত চরিত্র অধিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ গালি দেয়, তাই না? তো দেখেন, মানদণ্ড উল্টে গেছে। আরেকটা ব্যাখ্যা বলছি এই হাদিসের শব্দটার, আনতালিদ আলামাতু রাব্বাতুহা। হ্যাঁ, সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে, এটা বোঝার জন্য এই যুগটাই সবচেয়ে উৎকৃষ্ট। কিভাবে জন্ম দিতে পারে দেখুন, একটু মনোযোগ দেন। ফেমিনিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাইরের সভ্যতা, যারা এইসব কান্ট্রিতে না, বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না। ফেমিনিস্ট রেভলিউশনের কারণে বহু মেয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার সময় পায় না। বাচ্চা নিবে কিভাবে? এখন সন্তান তো দরকার। তখন কি করে? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কান্ট্রিগুলো থেকে কিছু মেয়েকে হায়ার করা হয়। তাদের যে গর্ভটা, এটাকে হায়ার করা হয় যে তোমার গর্ভে আমার স্পার্ম ইনজেক্ট করা হবে এবং 9 মাস সেখানে সন্তানটা হবে। তারপর সন্তান জন্ম দিয়ে তুমি তোমার অনারিয়াম নিয়ে চলে যাবে। মনে করেন, বুঝাচ্ছি, মনে করেন আমেরিকার একটা কাপল, ওদের তো মেয়েদের বাচ্চা কাচ্চা নেওয়ার সময় নাই। প্রোগ্রেস, এগিয়ে যাওয়া, ইজ্জত থাকে না। 10-15 বছরের মধ্যেই সারা জীবন এভাবেই তারা চলে। 10টা-20টা জেনা হয়, এগুলো কোনো বিষয় না। ডিভোর্স তো সকালে বিয়ে হলে বিকেলে ডিভোর্স হয়। বাচ্চা কাচ্চা নেওয়ার ফুরসত নাই। এখন আমেরিকান এক মেয়ে ধরেন, এক ছেলে ধরেন, একটা শ্রীলঙ্কার কোনো মেয়ের গর্ভ ভাড়া করেছে। এখন গর্ভের সন্তান হলো। সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানটা নিয়ে তাকে তার অনারিয়াম দেওয়া হচ্ছে $10,000-20,000 ডলার নিয়ে সে বাচ্চাটা দিয়ে দিল। এই যে বাচ্চাটা যে হলো, এই বাচ্চাটা হচ্ছে মনিবের, আর এই মেয়েটা হচ্ছে এখানে দাসী। এই যে দাসী তার মনিবকে জন্ম দিল কি দিল না? বুঝতে পারছেন না কথা মনে হয়? এই ব্যাখ্যাটা আজকে থেকে 30-40 বছর আগেও করা যেত না। এখন 30-40 বছরের মধ্যেই ব্যাখ্যাটা করা যায়। ইসলাম এভাবেই চিরপ্রাচীন, চির নতুন, চির আধুনিক। কথা বুঝতে পারছেন? অতএব এটা একটা আলামত, নবীজি বলেছেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা আলামত বলেছেন, এইটা ব্যাখ্যা করে আমি শেষ করছি। দেখুন কোন হাদিসে কথা বলছি। ওই যে ব্যক্তি আসলো সাদা কাপড় পরে, 4টা প্রশ্ন করলো, তার মধ্যে শেষ প্রশ্ন হচ্ছে কিয়ামত কবে হবে? নবীজি বলছেন আমি তো জানি না, কারণ এক্স্যাক্টলি কোন ডেটা হবে আমরা কেউ জানি না। প্রশ্ন করে উত্তরদাতার জ্ঞান সমান। আলামত বলে দেন। প্রথম আলামত বললেন এটা। সেকেন্ড আলামত কি বলছেন? খুব ভালো করে শোনো। দ্বিতীয় আলামত বলছেন ওয়ান তারাল, যখন তুমি দেখবে, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এরকম 5টা শব্দ। যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর, বিনা কাপড়ের, বিনা জুতার, মানে কাপড় কেনার টাকা নাই, জুতা পরার টাকা নাই, নগ্ন পদের, নগ্ন দেখে, রিয়াশাই মানে হচ্ছে রাখাল শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষরা যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। জীবনের শেষের দিকের হাদিসে মাত্র 2টো আলামত, তার মধ্যে ওই একটা ব্যাখ্যা করলাম, আর এই যে একটা। আর আপনি বলেন বিগত 200 বছর আগের বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন, বড় বড় শহরগুলোতে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা ছিল কিনা? ছিল কিনা? এই ব্রিটিশ পিরিয়ডেও কি ছিল কিনা?
পাকিস্তান পিরিয়ডেও ছিল কিনা। লাস্ট 50-100 বছর আপনি দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণে একটা প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে উঁচু করতে পারে। ঠিক এই যুগের কথাই নবীজি বলেছেন, এই যুগ যখন চোখের সামনে দেখতে পারবে ফ্যান্টাজির সা, কে আমাদের অপেক্ষা করো। যখন আমরা উপর থেকে ল্যান্ড করি শহরে, আমরা দেখি যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা চলছে বাক্সে বাক্সে বন্দি জীবনে। তো কিভাবে সম্ভব? প্রশ্ন এখন একটা আপনার কাছে আমার, কিভাবে সম্ভব? সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, কিভাবে পড়বে সে? উত্তর দেন না, কিভাবে সম্ভব? উত্তর দুটো। এক, সুদের মধ্য দিয়ে সম্ভব। সুদের মধ্য দিয়ে সম্ভব সবচেয়ে দরিদ্র মানুষের বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা সম্ভব। সেকেন্ডটা হচ্ছে অন্যের সম্পদ আত্মসাৎ এবং করাপশন, এর মধ্য দিয়ে সম্ভব এটা করা। এবং এই জিনিসগুলোও শেষ জামানার আলামত। শেষ জামানার সুদ র্যাপিডলি বাড়তে থাকবে। একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না মনে হয় যার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে না। এই যে আমি বসে আছি, মনে করছেন আমি সুদ খাই না, বা আপনি খাচ্ছেন না? আপনি না খেলেও, প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে ঠিকই খাচ্ছেন। না খেলেও আপনার গায়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগছেই। এমন কোনো কান্ট্রি পৃথিবীতে নাই যেটা টোটালি সুদমুক্ত হতে পারবে এখন। IMF এর আন্ডারে আর ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কোনো কান্ট্রি পারবে না। আপনি যাই নিতে যান, চড়া সুদের লোন দিতে হবে, আর এই লোন আমাদের পকেট থেকে শোধ করতে হবে। অতএব প্রত্যক্ষভাবে না খেলেও পরোক্ষভাবে আপনি খাচ্ছেন। হয় খাচ্ছেন, না হয় দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন, কিছু একটা করছেন। এটা সেই জামানা। আর কি? করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের এই যে একটা প্রতিযোগিতা চলছে আমাদের অন্যায়ভাবে, এর মধ্য দিয়ে সম্ভব এই নিচু শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা। প্রিয় ভাইয়েরা, রাত অনেক গভীর হয়েছে, আর দীর্ঘ লম্বা করছি না, একটু কনক্লুশনের দিকে আসি, একটু মনোযোগ দেন। দেখুন, আলামাতুস সাআ নিয়ে পড়াশোনা করুন, পাশাপাশি কোরআন হাদিস পড়বেন অবশ্যই, এর পাশাপাশি ইকোনমিক্স পড়েন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন, হিস্ট্রি পড়েন। এগুলোকে কম্বাইন্ড করে আপনি দেখবেন যে আপনার বাহ্যিক চোখ, অভ্যন্তরীণ চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন যে এখনকার সময় আর 100 বছর আগের সময় সেম না। এখন বহু কিছু দেখা যাচ্ছে যেগুলো আগে দেখা যেত না। আর আমরা আমাদের শহরটাকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের এই জেনার মহামারী থেকে বের হতে হবে, মাদকের মহামারী থেকে বের হতে হবে, সুদের মহামারী থেকে বের হতে হবে, অবিশ্বাস প্রতারণার এই যুগ থেকে বের হতে হবে, ব্যভিচারের যুগ থেকে বের হতে হবে। আমাদের পারিবারিক মূল্যবোধগুলো ঠিক করতে হবে, সবাইকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে। বস্তুবাদিতা, দুনিয়ার মোহ থেকে আগে বের হতে হবে, দুনিয়ার মোহ থেকে বের হতে হবে। দুনিয়ার মোহটা থেকে বের হলেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কবর, পরকাল, আখেরাত, এগুলো চিন্তা ফিকির সবসময় থাকলেই বের হতে পারবেন ইনশাআল্লাহ। শিয়ানা ধার্মিক হওয়ার দরকার নাই। ধর্ম খুব ভালো বুঝি, দুনিয়াটা আগে বুঝি, ধর্ম পরে বুঝি, প্রয়োজন নাই। এটা শিয়ানা ধার্মিক। আগে দুনিয়ার স্বার্থ ঠিক বুঝবে, তারপর পরকাল। নো, আগে পরকাল বুঝবো, তারপর দুনিয়া। যে কাজে পরকালীন স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালীন স্বার্থ আছে, আমরা আছি ইনশাআল্লাহ। প্রত্যেক মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী এবং আমাদের শ্রদ্ধেয় বড়রা যারা আছেন, সকলের প্রতি একটা আমার প্রাণ ভরা একটা নসিহত, যে আমাদের সবাইকে আগে জ্ঞান অর্জন করতে হবে, চর্চা বাড়াতে হবে, পাশাপাশি আধ্যাত্মিকত্ব অর্জন করতে হবে। এহসান দরকার, ইমানের আলো দরকার, ইসলামের পরিপূর্ণতা দরকার, আংশিক না, পরিপূর্ণ ইসলাম দরকার। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপ। নৈতিকতার অবক্ষয় হয়েছে, এটাকে ঠিক করতে হবে। আমাদের যুবক সমাজকে মাদকের মহামারী থেকে বের করতে হবে, ওদের জন্য রিজিকের সোর্সগুলো বাড়াতে হবে। উদ্যোক্তা হয়ে যান, পড়াশোনা করে উদ্যোক্তা হয়ে যান, ব্যবসা করেন, ব্যবসায় অগ্রগামী হন, প্রয়োজনে কৃষিভিত্তিক অর্থনীতিতে যান, উদ্যোক্তা হয়ে যান। হয়ে গেছে, বিয়ে করে ফেলেন, পারিবারিক আদর্শ ঠিক করেন। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা যেন থাকে। পরিবারে চাল ডাল নাই, পরিবারে পর্দা থাকতে হবে। পরিবারে খাবারের সংকট আছে, থাক, পরিবারে নামাজ থাকতে হবে, তালিম থাকবে, কোরআন থাকবে, সন্তানদেরকে ইসলামিকভাবে প্রতিপালন করতে হবে। শেষ জামানার আলামতগুলো যখন দেখা যাচ্ছে, এখন আর আয়েশ করে বসে থাকার কোনো সুযোগ নাই। সর্বপ্রথম নসিহত, পড়াশোনা করুন, বস্তুবাদিতা থেকে বেরিয়ে আসুন, ম্যাটেরিয়ালিজম থেকে বেরিয়ে আসুন, পরকালের বান্দা হয়ে যান। পরকাল ঠিক আছে, তারপর দুনিয়া ঠিক করেন। অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করেন। এত বেশি প্রয়োজন নয় আমাদের। দুনিয়ার জীবনে এসেছি একটা পানির মতো, হাতের মধ্যে লেগে থাকা পানি, আর পরকালটা পুরো মহাসমুদ্র।